খুবই খুশির খবর, বাংলা আবাস যোজনা প্রকল্পে যে বাড়ির ১,২০,০০০ টাকা আপনাদেরকে দেবে, প্রথম কিস্তি ৬০,০০০ টাকা, তার কিন্তু টাকা দেওয়ার অ্যালটমেন্ট অর্ডার নবান্ন থেকে প্রতিটি ব্লক অফিসে চলে এসেছে। তো ওই অ্যালটমেন্ট অর্ডার আসার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই টাকা ছাড়বেন আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, সমস্ত কাজ রেডি করে রাখা হয়েছে, শুধুমাত্র এবার মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা ছাড়বেন। তাহলে কবে টাকা দেবে, অ্যালটমেন্ট অর্ডার যেটা এসেছে সেটাও দেখাবো, টাকা কবে দেবে সে ব্যাপারে কি আপডেট রয়েছে সেটাও আলোচনা করব। এছাড়াও কিন্তু একটা ভালো খবর রয়েছে, নতুন আরও উপভোক্তা তারা কিন্তু টাকা পেতে চলেছে এবারের কিস্তির টাকাটা। তো কারা নতুন টাকা পাবে সেটাও আলোচনা করব আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অ্যালটমেন্ট লেটারটি, এটি কিন্তু কলকাতা থেকে প্রকাশ করা হয়েছে, তার মেমো নম্বর সমস্ত কিছু লেখা রয়েছে, অ্যালটমেন্ট অর্ডারও লেখা রয়েছে। ডেট দেখতে পাচ্ছেন ১৬/১/২০২৬ তারিখে এই অর্ডারটা পাস হয়েছে এবং সাবজেক্টে এখানে বলা রয়েছে অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার মেজর হেড 2216 পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য ফাইন্যান্স ইয়ার 2025-26 দিয়ে এখানে যে টাকাটা ছাড়া হবে সেই স্যাংশনের বিষয়টা এখানে বলা রয়েছে, যে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে, সংখ্যাটা এখানে দেখতেই পাচ্ছেন কত টাকা। এছাড়াও কিন্তু এই যে এই টাকাটা যেটা ছাড়া হবে এটা কিসের টাকা সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এই নিচেটাই দেখুন, এখানে কাদেরকে এই যে অ্যালটমেন্ট অর্ডারটা ফরওয়ার্ড করা রয়েছে সেটাও নিচে দেওয়া রয়েছে। আর আরেকটা জিনিস দেখুন, এই যে এই টাকাটা ছাড়া হবে অ্যালটমেন্ট অর্ডার, সেটা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ইনস্টলমেন্ট অফ ফেজ ইট অফ বাংলার বাড়ি গ্রামীণ স্কিম। ঠিক আছে, বাংলার বাড়ি যে গ্রামীণ প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা তো দেয়নি, তার বদলে বাংলা আবাস যোজনা নাম দিয়ে রাজ্য সরকার নিজেরা টাকা দিচ্ছে। তো এটা প্রথম কিস্তির টাকা আপনারা পাবেন, ফেজ 2 এর টাকা এটা ছাড়া হচ্ছে। প্রথম ফেজে 12 লক্ষকে টাকা দিয়ে দিয়েছিল, এবার যে 18 লক্ষ ছিল তাদের মধ্য থেকে টাকা ছাড়া হবে। ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল পিডব্লিউ এর লিস্টে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা ছাড়া হবে, তারই কিন্তু এই অর্ডারটা। ঠিক আছে, এবার এইখানে দেখুন কোন কোন জেলাকে এই অর্ডারটা পাঠানো হয়েছে, সেই জেলাগুলো আমি নিচে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সেই জেলার নামগুলোও দেওয়া রয়েছে, বাঁকুড়া, তারপর উত্তর দিনাজপুর, তারপর সাউথ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, বীরভূম, নদিয়া, তারপর পূর্ব বর্ধমান, কোচবিহার, নর্থ 24 পরগনা, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, হুগলি, জলপাইগুড়ি, পুরুলিয়া, মালদা, তারপর দক্ষিণ দিনাজপুর, হাওড়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলারকে টাকা যে ছাড়া হবে তার কিন্তু এই অ্যালটমেন্ট অর্ডার প্রকাশ হয়েছে। এবার টাকা কবে দেবে, নতুনদের জন্য কী সুখবর রয়েছে সে বিষয়টা একটু আলোচনা করছি। দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির শেষেই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে নবান্ন। উপভোক্তার সংখ্যা আরও বাড়তে চলেছে, সব ঠিকঠাক থাকলে বাড়বে প্রায় 4 লক্ষ। তাতে এ মাসের শেষেই 21টি জেলার 20 লক্ষ প্রান্তিক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ছাড়বে রাজ্য সরকার। এই উপভোক্তা বৃদ্ধির তোড়জোড় নবান্নে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উপভোক্তাদের অ্যাকাউন্টে এক ক্লিকেই এই টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ঠিক আছে, টাকা ছাড়ার আগে মুখ্যমন্ত্রী নিজে বোতাম টিপে টাকাটা ছাড়বেন। এছাড়াও বেশ কিছু উপভোক্তার হাতে বাড়ি তৈরির শংসাপত্রও তুলে দিতে পারেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার দেয়নি, তাতে বাংলার প্রান্তিক গরিব মানুষের পাকা বাড়ির স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক একজন উপভোক্তাকে 60,000 টাকা হিসাবে দুটি কিস্তিতে 1,20,000 টাকা বাড়ি তৈরির সহায়তা দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে আগে থেকেই 28 লক্ষের তালিকা তৈরি ছিল। সেই তালিকা থেকেই 2024-এর ডিসেম্বরে 12 লক্ষ মানুষকে বাংলার বাড়ির 2 কিস্তি টাকা দিয়েছিল রাজ্য সরকার। এজন্য সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ হয়েছিল 14 কোটি টাকা। চলতি মাসে আরও 16 লক্ষ উপভোক্তাকে এই সহায়তা প্রদানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এই সংক্রান্ত প্রস্তুতির মাঝেই প্রশাসনের নজরে পড়ে যে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনের মাধ্যমে বাড়ি তৈরির নতুন আবেদন এসেছে প্রায় 15 লক্ষ। তার মধ্যে থেকে 4 লক্ষকে বাড়ি তৈরির সহায়তা প্রদানের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বলা বাহুল্য,
নতুন 4 লক্ষ আবেদনকারীকে এই প্রকল্পে সামিল করতে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন। তাই সংশ্লিষ্ট ফাইল পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, অর্থ দপ্তরও তাতে সিলমোহর দিতে চলেছে। জেলা প্রশাসন সূত্রের খবর, আবেদনকারীদের যোগ্যতাও যাচাই করে নিয়েছে রাজ্য। তাদের নির্দিষ্ট কোড নম্বর দেয়া চলছে। যাচাই প্রক্রিয়া চালাতে রাজ্য থেকে সব জেলায় প্রয়োজনীয় বার্তাও পাঠানো হয়েছে। সুতরাং আপনাদেরকে আমি যে প্রতিবেদন দেখালাম বা অ্যালটমেন্ট অর্ডার দেখালাম, সেটা দেখে বোঝা যাচ্ছে যে টাকা কিন্তু দেওয়া হবে এই যে জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের শেষের দিকে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। তারিখ এখনও ঘোষণা করেনি। আর আরেকটা বিষয়, মুখ্যমন্ত্রী কিন্তু আগে ঘোষণা করেছিল যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দেবে, আবার একটা সভাতে ঘোষণা করেছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেবে, কিন্তু সেটা দেওয়া সম্ভব হয়নি। তার কারণটাও কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে। তার কারণ হচ্ছে, আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করে আবেদন জমা করেছিলেন, এরকম 15 লক্ষ আবেদন জমা পড়েছে। এবার যারা প্রথমের দিকে আবেদন করেছিল, যাদের সার্ভে হয়ে গেছে, যাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, সেই রকম উপভোক্তা 4 লক্ষকে এবারেই কিন্তু এই 16 লক্ষের সঙ্গেই তাদেরও টাকা দিয়ে দেবে। সেই কারণে ওই যে অতিরিক্ত 4 লক্ষ উপভোক্তাকে টাকা দেবে, তাদের টাকা বরাদ্দের জন্য অর্থ দপ্তরের কাছে একটা পারমিশনের দরকার রয়েছে। তো সেই কারণে এই যে অতিরিক্ত সময়টা কিন্তু লেগে গেল, নইলে দ্বিতীয় সপ্তাহে দিয়ে দিত। যেহেতু আরও বেশি উপভোক্তাদেরকে টাকা দেবে, তাই তাদের অর্থ বরাদ্দের জন্য অর্থ দপ্তরের পারমিশন নেওয়ার জন্য সময়টা কিন্তু একটু বেশি লেগে গেছে। ঠিক আছে, টাকা আপনারা 100% পাবেন। অনেকেই কমেন্ট করছেন টাকা দেবে না। হ্যাঁ, না, এরা সম্পূর্ণ ভুল। টাকা আপনাদেরকে দেবে, কারণ সামনে কিন্তু ভোট রয়েছে। আর যেহেতু এটা আগে থেকেই ঘোষণা রয়েছে, সুতরাং এরকম ঘোষণা করে হঠাৎ করে টাকা দেবে না, তাহলে কিন্তু সরকারের একটা ভাবমূর্তি নষ্ট হবে। আর ভোটের সময় সরকার নিশ্চয়ই চাইবে না তার ভাবমূর্তি নষ্ট হতে। বোঝাতে পেরেছি? তো আপনারা সকলেই টাকা পাবেন, তবে এখনও ফাইনাল ডেট ঘোষণা হয়নি। ফাইনাল ডেট যখন ঘোষণা হবে, সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বোঝাতে পেরেছি? আর যখন টাকা দেবে তার লাইভ ভিডিও কিন্তু আমরা চ্যানেলে দেখাবো। আর আরেকটা বিষয়, যারা এখনও বাড়ির আবেদন করতে চান, আবেদন করেননি, সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে আবেদন জমা করতে পারেন। আবেদনের নাম্বার আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে আপনারা আবেদন করতে পারেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, তারাও যাতে খবরটি জানতে পারে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।